ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সুবির দাসের লাভ ক্ষতি থেকে যে প্রশ্নগুলো আমরা ম্যাথের সলভ করছিলাম তার আজ 61 নম্বর প্রশ্ন থেকে সলভ করব। দেখো, একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা। উৎপাদক 10% লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে। ঠিক আছে, তাহলে বলছে সর্বশেষ বিক্রয় মূল্য কত। তাহলে কী হলো, উৎপাদন ব্যয় বা প্রোডাকশান কস্ট কত হয়েছে দেখো, সেটা হচ্ছে 840 টাকা। এবার সে কী করছে, উৎপাদক কী করলো, যে উৎপন্ন করলো জিনিসটা সে 10% লাভে অপর এক ব্যক্তির কাছে বিক্রি করলো। তাহলে 840 টাকার তার প্রোডাকশান কস্ট হলো। ঠিক আছে, প্রোডাকশান কস্ট আমি পিসি লিখছি। আচ্ছা ঠিক আছে, এবার তোমার আলটিমেটলি এটা কস্ট প্রাইস। ঠিক আছে, এটা কিন্তু তাহলে সিপি হয়ে গেল। ঠিক আছে, প্রোডাকশান কস্ট বা কস্ট প্রাইস সেটাই হলো 840। এবার উৎপাদক 10% লাভে অপর এক ব্যক্তির কাছে এটা বেচে দিচ্ছে। তাহলে এই 840 টাকাটা যখন বিক্রি করছে তার তখন সেলিং প্রাইস এটা কত হয়ে যাচ্ছে দেখো তো, 840 10% লাভ করছে মানে কত, 100 টাকার জিনিসটা সে 110 টাকায় বেচছে, 10% লাভ করছে যেহেতু। তাহলে 0 0 কাটো, এখান থেকে 0 কাটো, তাহলে 84 ইন্টু 84 ইন্টু কত 11। 11 দিয়ে যে কোনো সংখ্যাকে খুব গুণ করা খুব ইজি একদম। জাস্ট 11 দিয়ে গুণ করলে এক ঘর সরিয়ে দিয়ে যোগ করলেই হয়ে যাবে। তাহলে এটা 4, 8 আর 4 12 দিয়ে তোমার 1, 8 আর 1 9, 924 টাকায় বিক্রি করলো। তাহলে 840 টাকার জিনিসটা 924 টাকায় সে অপরের কাছে বিক্রি করলো। ঠিক আছে, এখন বলছে যে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি যে কিনলো সে আবার 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। তাহলে এখন এই 840 টাকার জিনিসটা সে আবার অন্যজনের কাছে বেচছে। তাহলে তখন বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো, পরে মনে করলাম ধরো SP2, এটা যদি SP1 হয়, তাহলে এই 924 টাকা সে বিক্রি করেছিল, মানে কিনেছিল আর কি, সেই জিনিসটা এখন বিক্রি করছে কত, 5% লসে। তার মানে 100 টাকার জিনিসটা সে 95 টাকায় বেচছে, তাই তো। আচ্ছা, এখন তুমি এটাকে কাটো, এটা কাটলে দেখো কত হচ্ছে, উপরে কাটলে তোমার আসছে, তুমি গুণ করে দাও। ঠিক আছে, সব থেকে বেটার হবে গুণ করো, কারণ নিচে দুটো শূন্য আছে যেহেতু। তাহলে 95কে 924কে 95 দিয়ে গুণ করো। ঠিক আছে, আচ্ছা, বা তুমি আরেকটু করে ছোটোও করতে পারো, ধরো এখানে একটু ছোটো করে দিই এটাকে। তাহলে এটা 95 দিয়ে কাটলে এটা হবে 19, এটা আসবে 20। ঠিক আছে, একটু ছোটো হয়ে যাবে, এটা করলে তুমি 10 করো। আচ্ছা, 4 দুগুণি 8, 12 থাকলো, 6 দুগুণি 12 আর 2 দুগুণি 4। ঠিক আছে, আচ্ছা তাহলে একটুখানি ইজি হলো। তাহলে এটাকে 462কে 19 দিয়ে গুণ করো। তাহলে 9 দুগুণি 18 8, হাতে আমার 1, 6 নং 54 আর 1 55, 55 5। আচ্ছা, তার মানে 5 থাকলো, 4 নং 36 আর 5, তার মানে 41। ঠিক আছে, 1 দিয়ে গুণ করলে মানে সেটাই হবে, 462 হবে। যোগ করে দাও, এটা 8, 5 আর 2 7, এটাও 7 হলো, 4 আর 4 8। তাহলে জিনিসটা কত হলো, 877। 10-এর জন্য এক ঘর আগে দশমিক হয়ে যাবে, 0.8। ঠিক আছে, আচ্ছা তাহলে কোনটা আছে দেখো, অপশান ডিতে আছে দেখো, 80 করতে পারো তুমি আরেকটা। তাহলে অপশান ডি, 877 টাকা 80 পয়সা, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা। ধার্য মূল্য বলতে মার্ক প্রাইস। ঠিক আছে, এটা মার্ক প্রাইস MP। পরপর দুবার যতক্রমে 20% এবং 10% ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট দিল, একবার 20%, একবার 10% দিলে দ্রব্যটার বিক্রয় মূল্য কত হবে, এখন সেলিং প্রাইস কত। ঠিক আছে, তাহলে দেখো 500 টাকা সে কী করেছে, লিখে রেখেছে। এবার ও যখন ডিসকাউন্ট দিচ্ছে কত ডিসকাউন্ট দিল দেখো, প্রথমে ডিসকাউন্ট দিল 20%, তার মানে 100 টাকার জিনিসটাই তোমাকে 80 টাকা পে করতে হবে। পরে বলছে 10% আবার ডিসকাউন্ট দিল, তার মানে 100 টাকার জিনিসটা তাকে 90%-এর দামটা দিলেই হয়ে যাবে। তাহলে এখানে দুটো শূন্য কাটো, এখান থেকে এটা কাটছে, এখান থেকে এই শূন্য কাটছে, এটা শূন্য কাটলো, এখান থেকে এই শূন্য কাটলো। তাহলে এখন শুধু গুণ করে দিলেই হবে। ঠিক আছে, তাহলে 5-এর সঙ্গে তুমি এই 5-এর সঙ্গে 8 গুণ করো, 5 8 40 হয়ে গেল, আর 9টা এপাশে থাক। তাহলে 4-এর সঙ্গে 9 গুণ করো, 4 নং 36, তাহলে 360 টাকায় কিন্তু সেই জিনিসটা বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে। তাহলে যেটা লিখে রেখেছিল 500 টাকা, সেটা কিন্তু দুবার ডিসকাউন্ট দেওয়ার পরে মাত্র 360 টাকায় জিনিসটা বিক্রি হলো, অপশান সি হবে সঠিক। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের হার কত। তার মানে দেখো, এইখানে যে সিপি প্রথমে হচ্ছে ক্রয় মূল্য বলেছে, তার মানে এই যে সিপি এটা কিন্তু 5 টাকা, আর সেলিং প্রাইস কত, 6 টাকা। তাহলে আমি পেলাম 5 টাকায় কিনেছে, 6 টাকায় বেচছে। তাহলে ক্রয় মূল্য কত, 5 টাকা, আর বিক্রি করছে 6 টাকা। তাহলে প্রফিট হলো কত, প্রফিট নিশ্চয়ই 1 টাকা প্রফিট হচ্ছে, প্রফিট হলো কত, 1 টাকা। তাহলে লাভের হার যেহেতু বলেছে, তার মানে পার্সেন্টেজ পি, শতকরা লাভ। তাহলে লাভ কীভাবে বের করা হয়, যখন লাভ হয় তখন লাভ বাই ক্রয় মূল্য। তাহলে লাভ কত টাকা হয়েছে, 1 টাকা, তাহলে 1 বাই ক্রয় মূল্য কত, 5। তাহলে 1/5 ইন্টু
100, তো 5 দিয়ে কাটো, 5 20 100, তার মানে 20%। ঠিক আছে। আচ্ছা, এটাকে দেখো তুমি আরেকভাবে বলতে পারতে, ধরো এটা সিপি আর এসপি রেশিও কত ছিল, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত 5:6। সবসময় ক্রয় মূল্য আমরা কত ধরি, সবসময় 100 ধরি। তো তাহলে এইটাকে যদি তোমার যদি 100 করতে হয়, কত দিয়ে গুণ করতে হবে দেখো তো, 5 20 100 হবে না, 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকেও তুমি 20 দিয়ে গুণ করো, দেখো 120 টাকা। তাহলে 100 টাকার জিনিসটা যদি 120 টাকায় বিক্রি করে, তাহলে কত লাভ হচ্ছে, 20% প্রফিট হচ্ছে। এভাবেও তুমি ভাবতে পারো, অপশান এ হবে সঠিক। একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:4, ক্ষতির হার কত, একই রকম দেখো। তাহলে প্রথমেরটা কী আছে, প্রথমেরটা হচ্ছে সিপি, পরে হচ্ছে তোমার এসপি। তাহলে 5 টাকায় কিনেছিল, 4 টাকায় বেচছে, তাহলে লস কত হলো, লস হচ্ছে কত, 1 টাকা। তাহলে এখানে বলছে ক্ষতির হার, তার মানে পার্সেন্টেজ লস কত হচ্ছে, তাহলে লস বের করছি, মানে লস বাই ক্রয় মূল্য। সবসময় ক্রয় মূল্যের উপরে লাভ হোক ক্ষতি হোক, সবসময় ক্রয় মূল্যের উপরেই ক্যালকুলেট করতে হবে। তাহলে ক্রয় মূল্য এখন লস কত হচ্ছে, 1 টাকা, আর ক্রয় মূল্য ছিল কত, 5 টাকা। তাহলে 1/5 × 100, তাহলে কত হচ্ছে দেখো, 1/5 করো, কাটাকুটি করো, 5 20 100, তাহলে এটাও কিন্তু তোমার 20% লস হয়েছে। অপশান এ হবে সঠিক। অথবা তুমি আগের মতো করো, এই যে 5কে তুমি যদি এই যে 5 টাকা কিনেছিল, 4 টাকায় বেচছে, তাহলে এটাকে তুমি 100 কনভার্ট করো, তাহলে এটা কত হচ্ছে তোমার 20 দিয়ে গুণ, তাহলে এটাকেও তুমি 20 দিয়ে গুণ করো, 4 20 80, তাহলে 100 টাকার জিনিসটা 80 টাকায় বেচছে, তার মানে 20 টাকা লস, তার মানে 20% লস। অপশান এ হবে সঠিক, সেভাবেও তুমি করতে পারো। আচ্ছা, নেক্সট হলো, বলছে একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় হবে কত। দেখো, এরকমভাবে পরপর যদি ডিসকাউন্ট দেয়, তুমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো। ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা, এটা অনেক চ্যাপ্টারে লাগবে, যেন তুমি মুখস্থ করে ফেলতে পারো। সেটা হচ্ছে কি, x + y + xy/100। ঠিক আছে, এটা একদম মুখস্থ করে রাখো। এটা একটাই ফর্মুলা আমি শেখাচ্ছি, বেশি ফর্মুলা শেখাবো না। এটা দেখো, x + y + xy/100। তাহলে এটা যদি ইউজ করি, দেখো ভালো করে বুঝবে, এটা যেহেতু ছাড় দিচ্ছে, ছাড় মানে কি, ডিসকাউন্ট। তার মানে কোনো জিনিস বেশি টাকার জিনিসটা তোমাকে ছাড় দিয়ে কম টাকায় তুমি কিনছো। তার মানে প্রথমে ধরো 20 টাকা ছাড় দিল, তার মানে -20, ডিসকাউন্ট যেহেতু। পরে আবার 10 টাকা ছাড় দিচ্ছে, মানে -10। এবার দেখো, এইটা মাইনাস, এইটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হবে, প্লাস, কারণ এখানে যেহেতু দুটো জিনিসের গুণফল আকারে আছে, তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে 20 × 10 বাই কত হবে, 100, 0 0 কাটো এটা, তাহলে এটা হলো -30 প্লাস কত 2, তাহলে -28। মাইনাস রিপ্রেজেন্ট করছে তোমার ছাড় কত দিল, ঠিক আছে। তাহলে 28%, অপশান ডি হবে সঠিক। হলো। আচ্ছা, এটাকে তুমি ধরো আরেকভাবে আমি তোমাকে দেখাচ্ছি, যে এইভাবে তুমি ফর্মুলা যদি তোমার মনে না থাকে, তাহলে তুমি কী করতে পারো, দেখো ফর্মুলা মনে না থাকলে তুমি ডাইরেক্ট এভাবেও করতে পারো, যে 100 টাকার জিনিসটা হয়তো মানে ক্রয় মূল্য ছিল, সেটাকে 20% ডিসকাউন্ট দিচ্ছে, মানে সে 80 টাকায় বেচছে। তারপর আবার 10% ডিসকাউন্ট, তাহলে 80-র 10% মানে কত, 80-র 10% ক্যালকুলেট করো, যে 80-র 10%, তাহলে 80, এটাকে দেখো 80 × 10/100, তাহলে দেখো এটা 8 হচ্ছে। ঠিক আছে, 8 টাকা বাদ, তাহলে এখান থেকে 8 টাকা বাদ দিয়ে দাও, তাহলে 72 টাকা। তাহলে 100 টাকার জিনিসটা এখন 72 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে ক টাকা ছাড় দিল, 28 টাকা ছাড় দিল না, তাহলে তোমার 28% কী হবে, টোটাল ছাড়। অপশান ডি হবে সঠিক। আচ্ছা, এটাকে তুমি অনেকে দেখবো এভাবেও করে, তুমি এটাও করতে পারো এটাকে, যে এই যে 20%, দেখো ভালো করে দেখো, 20% মানে কত, 1/5। ঠিক আছে, মানে 20/100, সেখান থেকে তুমি 1/5 পেয়ে যাবে 20% মানে। তার মানে 5 টাকার জিনিসটা 1 টাকা ছাড় দিচ্ছে, এই যে এটা হচ্ছে ক্রয় মূল্য, যে 1 টাকা ছাড় দিলে, তাহলে এটা ছিল ক্রয় মূল্য, 1 টাকা হচ্ছে ডিসকাউন্ট, তাহলে 1 টাকা ডিসকাউন্ট দিলে বিক্রয় মূল্য কত হচ্ছে, এখন বিক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। তাহলে রেশিও করছি। আচ্ছা, 10% ছাড়, 10% ছাড় মানে কত, 100/10, 100/10 মানে কত, 1/10। তাহলে 10 টাকার জিনিসটা 1 টাকা ছাড়, তাহলে 9 টাকায় বেচছে। তাহলে তুমি এটা গুণ করে দাও, এই দুটো দেখো, এই দুটো গুণ করলে, মানে 5-এর সঙ্গে 10 গুণ করলে কত হয়, এই দুটো গুণ করলে ডাইরেক্ট 5 × 10 করলে হচ্ছে 50, আর 4 × 10 করলে কত হবে, 4 × 9 করলে 4 9 36। ঠিক আছে, তাহলে 50 টাকার জিনিসটা সে 36 টাকায় বেচছে, তাহলে ক টাকা লস করলো, সে 14 টাকা লস করলো না। তাহলে 14 কি ক্রয় মূল্য কত, 50 × 100, তাহলে কাটো এটা 2 দিয়ে, তাহলে 28%। এটাও তুমি করতে পারো। ঠিক আছে, তাহলে রেশিও ধরে অথবা ফর্মুলা দিয়ে, অথবা তুমি কনসেপ্ট দিয়েও করতে পারো, যেটা ইচ্ছা। তবে বেটার হবে ফর্মুলা দিয়ে ডাইরেক্ট করলে বেটার হবে, অথবা তুমি রেশিও ধরে করতে পারো। ঠিক আছে, নেক্সট হলো, একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা। তাহলে ধার্য মূল্য মানে কি, মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস তোমার দেওয়া আছে 480 টাকা। বলছে এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে, সে কোনো ছাড় না দিলে লাভ করতো কত। তাহলে আমরা একটা জিনিস সেই ছক করতাম না, সেই ছকটা এখানে কনভার্ট করো তো, যে সিপি, এসপি আর কি এমপি, মার্ক প্রাইস। ঠিক আছে, তাহলে সিপি দেখো, এখানে বলছে 10% ছাড়। ছাড় কিন্তু সবসময় লিখিত মূল্য বা মার্ক প্রাইসের উপর ছাড় দিতে হয়। 10% মানে কি, 10% মানে হচ্ছে তোমার 1/10। তার মানে 10 টাকা যদি সে লিখে রাখে, 1 টাকা ছাড় দেয়,
তার মানে 9 টাকায় বেচে, ঠিক তো? আচ্ছা 8% লাভ মানে কত? 8% লাভ, তার মানে দেখো 8 বাই তুমি 100 করো, 8 বাই 100, 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 4 পঁচিশে 100, তার মানে 2/25, ঠিক আছে? তার মানে 25 টাকা সে যদি কেনে, সে কী করছে? 2 টাকা লাভ করছে, তার মানে সে 27 টাকায় বেচছে না? 25 টাকায় কিনে সে 2 টাকা লাভ করছে, তার মানে 27 টাকা, কারণ লাভ যেহেতু, তার মানে 25 টাকায় কিনে 2 টাকা লাভ, তার মানে 27 টাকায় বিক্রয় মূল্য করছে। তাহলে এখন দেখো এইটা আছে 9, এটা আছে 27, তাহলে একই জিনিসের বিক্রয় মূল্য সেম হবে। তাহলে 9কে তুমি 3 দিয়ে গুণ করো, তাহলে 27 হয়ে যাচ্ছে, 3 নং 27। তাহলে এই 10কেও তুমি 3 দিয়ে গুণ করো, তাহলে দেখো 3 10 30। তাহলে এখন দেখো 25 টাকায় সে জিনিসটা কিনেছিল, সে বিক্রি করেছে 27 টাকা, আর জিনিসটা লেখা ছিল কত? 30 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের রেশিও। এখন বলছে যদি সে কোনো ছাড় না দিত, তার মানে ছাড় যদি না দেয়, তাহলে যে টাকা লেখা ছিল তোমাকে সেই টাকাই মানে বিক্রি করতে হবে। তাহলে 25 টাকার জিনিসটা এখন 30 টাকায় বিক্রি করছে, ঠিক আছে? তাহলে কত টাকা লাভ করলো? 5 টাকা লাভ করছে না? 5 টাকার প্রফিট। তাহলে 5 টাকা যে প্রফিট হচ্ছে, সবসময় প্রফিট কার পরে হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে 5/25 ইন্টু কত? 100, ঠিক আছে? 100 হবে, 5 দিয়ে কাটো, তাহলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 20 100, তার মানে 20%। অপশান ডি হবে সঠিক। এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে কী করছে? 20% লাভ করে। 100 টাকায় কয়টি আপেল ছিল? দেখো কোশ্চেনটা খুব ভালো করে করবে। 100 টাকায় কটা আপেল বেচছে? 20টা আপেল বিক্রি করে। তাহলে দেখো একটা আপেলের বিক্রয় মূল্য কত? দেখো তো, একটা আপেলের লিখে দিচ্ছি একদম, একটা আপেলের বিক্রয় মূল্য কত? সবসময় একটা ধরে ক্যালকুলেট করছি। 20টা আপেলের বিক্রয় মূল্য যদি 20টা আপেলের বিক্রয় মূল্য কত হচ্ছে? 20টা আপেলের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে একটা আপেল কত হবে? 100/20 হবে না? তাহলে 5 টাকা করে একটা আপেল, 100, আর 20টা আপেল হচ্ছে 5 20 100, তাহলে একটা আপেলের দাম কিন্তু 5 টাকা। আচ্ছা বিক্রি করে সে কী করছে? তাহলে বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি 5 টাকা, বিক্রি করে সে 20% লাভ করে। তাহলে একটা আপেলের কস্ট প্রাইস কত হচ্ছে? দেখো তো, একটা আপেলের ক্রয় মূল্য কত হচ্ছে? তাহলে একটা আপেলের বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, বিক্রি করে সে 20% লাভ করছে। তাহলে যেহেতু ক্রয় মূল্য বের করবো, তাহলে উপরে হবে 100, আর 20% লাভ মানে কত? 120। দেখো এখানে ক্রয় মূল্য বের করছি বলে যে কিন্তু উপরে 100 হবে, ঠিক আছে? আচ্ছা 0 0 কাটো, এখানে হবে 5, এখানে কত হবে? 6, তাহলে 5 5 25/6 টাকা, ঠিক আছে? এটা রেশিও মানে ভগ্নাংশ করার দরকার নেই বা পয়েন্টে করারও দরকার নেই, 25/6 টাকা। এখন বলছে 100 টাকায় কয়টা আপেল কিনেছিল? তাহলে 100 টাকায় কটা আপেল মানে কিনেছিল। এখন তুমি কী করবে? এই উপরের কত আছে দেখো, 25 আছে, তাহলে এইটাকে তুমি 100তে কনভার্ট করো। দেখো উপরে যেহেতু আগে 100 ছিল, তাহলে উপরে সেমভাবে তুমি 100তে কনভার্ট করো। তাহলে কত দিয়ে গুণ করতে হবে বলো তো? 4 দিয়ে গুণ করো, তাহলে 4 25 100, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করো। তাহলে উপরে দেখো 100 হলো, আর এটা কত হলো? 4 6 24, তার মানে 100 টাকায় সে 24টা আপেল কিনেছিল, ঠিক আছে? অপশান সি হবে সঠিক। 100 টাকায় সে 24টা আপেল কিনেছিল, অপশান সি হয়ে যাচ্ছে। এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 20% লাভ করে, তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত টাকা? একই রকম দেখো, সিপি, এসপি এবং এমপি মার্ক প্রাইস, ঠিক আছে? দেখো 23% ছাড় দিচ্ছে, তার মানে কি 100 টাকার জিনিসটা 23 টাকা ছাড়, তাহলে 23 টাকা ছাড় দিলে কত হচ্ছে? দেখো 20 টাকা ছাড় দিলে 80 হতো, তার থেকে আরও 3 টাকা ছাড়, মানে তোমার 77 টাকায় সে বেচছে। তাহলে 100 টাকার জিনিসটা সে 77 টাকায় বিক্রি করলো, ঠিক আছে? আচ্ছা 10% লাভ মানে কত? তার মানে 10% মানে 1/10 লাভ হচ্ছে, যেহেতু লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 10 টাকার জিনিসটা সে 1 টাকা লাভ করছে, মানে 11 টাকায় বেচছে, তাই তো? তাহলে এইটা দেখো 77 আছে, এটা 11 আছে, তাহলে এইটাকে 77 করতে গেলে 7 দ্বিগুণ, তাহলে এটাকেও তোমার 7 দ্বিগুণ, তাহলে এটা কত হলো? দেখো 70 টাকায় কিনেছিল, 77 টাকায় বিক্রি করেছে, আর 100 টাকা লিখে রেখেছে। এখন বলছে যে তার 56 টাকা যদি লাভ হতো, দেখো লাভ হচ্ছে ক টাকা? দেখো তো 70 টাকায় কিনেছিল আর বিক্রি করছে 77 টাকা, তাহলে লাভ হচ্ছে ক টাকা? লাভ হচ্ছে তোমার 7 টাকা না? তাহলে এটা 7 টাকা প্রফিট হচ্ছে, এখানে শুধু 7। তাহলে এইটাকে যদি বলছে 56 টাকা হলে তাহলে ধার্য মূল্য কত? তাহলে এই 7 টাকা যদি তোমার 56 করতে হয়, কত দ্বিগুণ করতে হবে? 7 8 56, তাহলে এটা যদি তুমি 8 দ্বিগুণ করলে, তাহলে ধার্য মূল্য মানে মার্ক প্রাইস, তাহলে এটাকেও তুমি 8 দ্বিগুণ করো, তাহলে কত হচ্ছে জিনিসটার দাম, মানে লিখিত দামটা 800 টাকা ছিল লেখা। অপশান ডি হবে সঠিক। ক্রমিক ছাড় X% এবং Y% সমতুল্য ছাড় কত? দেখো তখনই আমরা একটা ফর্মুলা বলেছিলাম যে ছাড়ের ফর্মুলা কি সবসময় ছাড় হোক বা কোনো কিছু ধর কোনো বৃদ্ধি যদি হয়, হ্যাঁ মানে বিশেষ করে বড় ক্ষেত্র বা আয়তক্ষেত্রের ধর বাহু বলে দিলেও তোমার ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে, সেখানেও আমরা কিন্তু x + y + xy/100 এই ফর্মুলাটা মুখস্থ করবো, x + y + xy/100। তাহলে এটা কী করে? যেহেতু ছাড় দেখো, তাহলে এর জন্য -x - y -1 প্লাস xy/100। এখন যদি তুমি যেহেতু ছাড়, তুমি মাইনাসটাকে কমন নিয়ে নাও,
তাহলে মাইনাস কমন নিলে কী হচ্ছে দেখো, এক্স প্লাস ওয়াই, এটা দেখো মাইনাস হয়ে যাচ্ছে এখানটায়, এটা মাইনাস হয়ে যাচ্ছে কেন, মাইনাস যেহেতু সামনে নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত হচ্ছে এক্স ওয়াই বাই 100। এই দেখো ইকুয়েশনটা এইটা আছে কিন্তু, ঠিক আছে। তাহলে অপশান সি, ছাড় মানে মাইনাসকে রিপ্রেজেন্ট করছে ছাড়, তাহলে অপশান সি হবে সঠিক। এক ব্যক্তি 34 টাকায় 8টি দরের কমলালেবু কিনে 57 টাকায় 12টি দরে কমলালেবু বিক্রি করে বা করলো। আচ্ছা, তার মোট লাভ 45 টাকা হতে হলে কয়টি কমলালেবুর বিক্রয় করতে হবে? খুব ভালো প্রশ্ন দেখো। আচ্ছা, এটা আমরা কী করবো দেখো, একদিকে আমরা সংখ্যা লিখে দিই, একদিকে লিখছি সংখ্যা, ঠিক আছে, পিস, আর একদিকে লিখছি মূল্য, ঠিক আছে, প্রাইস, দাম। তাহলে এখানে দেখো প্রথমে কী করেছে, ও যখন কিনছে তখন 8টা কিনেছে কত, 34 টাকায়, তাহলে 8টি কিনেছে কত, 34 টাকায়, তাহলে এটা কস্ট প্রাইস, ঠিক আছে, কস্ট প্রাইস, ক্রয় মূল্য। পরে বলছে 57 টাকায় 12 টাকা দরে বিক্রি করে দিয়েছে, তার মানে 12টা বিক্রি করলো ক টাকায়, 57 টাকায়, তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে আমরা বলেছিলাম যে যতগুলো কিনবে ততগুলোই বেচবে। তাহলে 8 আর 12 লসাগু কত, 8 আর 12 লসাগু 24, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করো, 3 8 24, তাহলে 12 দুগুণে 24, তাহলে এটাকেও তোমার 3 দিয়ে গুণ, এটাকে তোমার 2 দিয়ে গুণ, ঠিক আছে। আচ্ছা, এটা করলে কত হচ্ছে দেখো, গুণ করো, 3 4 12, 2 তোমার 1, 3 তিরিখে 9 আর 1 10, ঠিক আছে। আচ্ছা, 2 দিয়ে গুণ করো, 7 দুগুণি 14, 4 হাত আমার 1, আচ্ছা 5 দুগুণি 10 আর 1 11, 114 টাকা। তাহলে এখন দেখো সে কী করছে, বলছে তার মোট লাভ 45 টাকা পেতে হলে। আচ্ছা, 100 তোমার কত করেছে দেখো, 102 টাকায় সে কিনেছিল আর 114 টাকায় বেচছে, মোট লাভ হলো কত টাকা, তাহলে প্রফিট হচ্ছে দেখো 12 টাকা প্রফিট হলো না, ঠিক আছে। এখন বলছে 45 টাকা যদি প্রফিট হয় তাহলে কতগুলো কমলালেবু বিক্রয় করতে হবে। তাহলে দেখো যখন এই যে 12 টাকা লাভ করছে তখন তাকে কতগুলো দেখো, 12 দুগুণে 24, এখানে দেখো 24টা লেবু কেনা বেচা করতে হচ্ছে না, মানে 12 ডবল না। যখন 12 টাকা সে লাভ করছে তখন তাকে 24টা লেবুর কেনা বেচা করতে হচ্ছে, মানে ডবল। তাহলে যখন 45 টাকা কেনা মানে লাভ করবে তখন তাকে কতগুলো কেনা বেচা করতে হবে, নিশ্চয়ই তার ডবল, তাহলে 90, তাহলে এরও দ্বিগুণ হচ্ছে, তাহলে এরও কিন্তু দ্বিগুণ, তার মানে তার বিক্রয় করতে হবে কতগুলো সংখ্যা কিন্তু, হ্যাঁ, তার মানে 90 টাকা, মানে 90টি, ঠিক আছে, 90টি মানে কেনাবেচা করতে হবে, অপশান এ হবে সঠিক। এই ছিল আজকের অঙ্কের সমাধান। অঙ্কগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। থ্যাংক ইউ, বাই।